তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগ। আশা করছি সবাই ভালো আছো। তো কালকের ভিডিওতে তোমাদের বললাম তো যে ওই ইয়েটা ফেলে এসেছিলাম আমরা, যেটা কিনেছিলাম ওই দোকানটা থেকে। তো এখন যাচ্ছি, একটু বিকেল বিকেল করে যাচ্ছি, কারণ কালকে যেহেতু সকালে গেছিলাম প্রচণ্ড রোদ গরম ছিল, খুব কষ্ট ছিল। আর এখন বাজে হচ্ছে 4:30, পৌঁছাতে পৌঁছাতে আমাদের 5টা হয়ে যাবে, মোটামুটি বিকাল হয়ে গেছে, রোদটা অনেকটা পড়ে যাচ্ছে। তো সেই জন্য এখন যাচ্ছি। তো ওই দোকানটা থেকে তো নেবই। আর কালকে যে দেখেছিলাম তোমরা ওই দুটো আমি ওই ফ্রক টাইপের জামা নিয়েছিলাম আর কুর্তি নিয়েছিলাম না, যেটা ঘরে পরি। তো মা বললো ওর ম্যাচিং আজকে আমাকে প্যান্ট কিনে দেবে, তো সেটাও নেব। আরও কিছু কিছু কাজ রয়েছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো এখন যাই। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। চলো এখন সোজা যাব কাঁচরাপাড়া। তো চলো ফ্রেন্ডস, এখন আমরা বেরোবো। চলো মা, গাড়িতে ওঠো। চলো মা, আজকে রোদটা আস্তে আস্তে কমে যাবে বলো বিকালের দিকে। চলো, এখনও তাই দেখো ফ্রেন্ডস রোদ আছে, তবুও রোদ একটু পরে অনেকটাই পড়ে যাবে। চলো এখন আমরা বেরোই। আমরা কালকে ভুলে গেছিলাম, কাকুরা রেখে দিয়েছিল আর নিয়ে নিলাম না মা। দেখো এটার সাথে এটা ম্যাচিং হচ্ছে না, এটা পুরো ম্যাচিং একদম এটার সাথে এটা। হ্যাঁ, তো চলো এটা নিয়ে নিয়েছি, কালকের ফেলে রাখা জিনিস। এটা নিয়ে নাও মা। হ্যাঁ আচ্ছা, নিলাম। কালকে দেখে গেছিলাম, মাকে বললাম, মা কিনে দিল ফুটবল দেওয়া প্যান্ট। তো এই মানাতো হয়, কিন্তু প্যান্ট এক জায়গায় ছেঁড়া পড়েছে, সেই জন্য আর নিলাম না। কি করবো, ছিঁড়ে যাবে। এটা একটু ফুটো, তাই আর নিতে পারলাম না। প্রিন্টটা খুবই পছন্দ ছিল, কি আর করা যাবে। তো চলে এলাম আবার এই স্টেশনারি দোকানটা। কিছু জিনিস এক্সচেঞ্জ করা আছে, আবার কিছু নেই। জি, তো চলুন চলো ছেড়ে আসুন। তাহলে ময়ূরটা ফাইনাল, সবকটা ভালো লাগবে না, ময়ূরটা ফাইনাল, তাই তো ছোটোর মধ্যে। তো এখানে এগুলো হচ্ছে বালা। পলাটা যেহেতু মায়ের হাতে অত ভালো লাগছে না, তাই চেঞ্জ করে বালা নিচ্ছি। এটাও ভালো না, মা। দেখো ফ্রেন্ডস, এই চৈত্র মাসে সেলে কাঁচরাপাড়ায় প্রচণ্ড ভিড়। ভিড়টা একবার দেখো, তাই আমাদের হেঁটে হেঁটেই এগোতে হচ্ছে। তো মার ফোনে এখন গ্লাসটা লাগানো হচ্ছে, যে তো এই যে মার স্ক্রিন লাগানো হয়ে গেছে, গণেশ সেট। তো এই যে মায়ের ফোনে স্ক্রিন লাগানো হয়ে গেছে। তাহলে হয়ে গেল মা, চলে এবার ওই দিকটা যাই, স্টেশনের ওই দিকটা। চলো, এখানে এই দোকানটা থেকে প্যান্ট নিলাম দুটো। মা দুটো না ম্যাচিংয়ে, এই যে এই প্যান্ট দুটো, এই যে। তারপরে খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য একটা দোকানে চলে এলাম মিষ্টি খেতে। এখান থেকে নিয়ে নিলাম এরকম মিষ্টি, আর দুটো মিষ্টি দিয়ে প্যাক করিয়ে নিয়ে নিলাম। যেহেতু কালকে নীল পুজো, মা নীল পুজোর উপোস করবে, তাই দইটা বাবাকে পুজো দেওয়া হবে। তারপরে দেখতে পেলে সাবুর যে জিনিসপত্র সব নিয়ে নেওয়া হলো, আর এই দোকানটা থেকে কালকে পুজোর জন্য। দেখো মা এখন মিষ্টি নিচ্ছে, এই যে। তারপরে চলে এলাম ফলের দোকানে, কারণ কালকে নীল পুজো উপলক্ষে ফল তো লাগবে, সেই জন্য দেখো এখন ফলের বাজার করছি। ফাইনালি নীল পুজোর ফলের বাজার হয়ে গেল। এখন যাব বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো ফ্রেন্ডস, ফাইনালি এখন বাড়ি চলে এলাম। এখন বাজছে প্রায় 9টা। তো কালকে তো নীল পুজো রয়েছে, কালকে হচ্ছে চৈত্র মাসের কত তারিখ, তারা দেখে বলছি 13 তারিখ। কালকে নীল পুজো, তোমরা সবাই জানো। তো নীল পুজোর ব্লগও তো আসবে। তো এখন স্নান করব। তো মা তো নীল পুজো করবে, নীলের উপোস করবে। আমরা যে মন্দিরটা যাই 7 নম্বরে, ওখানে যাব। সব তোমাদের সাথে শেয়ার করে। দাঁড়া এখন স্নান করে আগে ফ্রেশ হয়ে নিই। আর কি কি কেনাকাটা হলো তোমরা তো দেখতে হবে, এগুলো চলো আলাদা করে দেখালাম না। তো চলো আবার পরে কথা বলছি।
তো ফ্রেন্ডস, ব্লগটাকে পরের দিন সকালে নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে নীল পুজো। তো দেখো, সকাল সকাল নীল পুজোর জন্য আম নিয়ে আসা হয়েছে। এই আমগুলো হচ্ছে শিব ঠাকুরকে দেওয়া হবে বলে বাবাকে, আর এই আমগুলো রাখা হলো কারণ বাবাকে আম দিয়ে নীল পুজোর পরে তারপরে খাওয়া হবে আমডাল আর অনেক কিছু। আর আমি তো আমডাল খেতে খুবই ভালোবাসি, তো সেই জন্য দেখো বড় বড় আমগুলো রাখা হয়ে রয়েছে। এই আমগুলো আমাদেরই একটা বাড়ির গাছের আম। তো আমগুলোর সাইজ থেকেও কি সুন্দর, আর আমগুলো কিন্তু আম্রপালি আম, খেতে খুব মিষ্টি হয়। তো ফ্রেন্ডস, ব্লগটাকে আর বড়ো করলাম না কারণ নীল পুজোর জন্য একটা আলাদা করে ব্লগ আমি চ্যানেলে সুন্দর করে পোস্ট করব, আপলোড করব। তো আজকের জন্য ব্লগটা আমি এটুকুই এন্ড করছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করবে, অনেক অনেক সাপোর্ট করে। দেখা হচ্ছে নীল পুজোর ব্লগে খুব শিগগির। টাটা।